রাজধানীর চীন মৈত্রী আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে চলছে ৩ দিনের বাংলাদেশ ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম ফেয়ার। ট্যুর অপারেটর অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ট্রবের আয়োজনে মেলায় অংশ নিচ্ছে ১২টি দেশের প্রায় ২০০টির বেশি পর্যটন সংস্থা। মিলছে নানা ধরনের আকর্ষণীয় ছাড়। আয়োজকরা জানিয়েছেন দেশের পর্যটন খাতকে তুলে ধরতেই এই আয়োজন। সাপ্তাহিক ছুটির দিনে পর্যটন মেলার খবর জানাতে যুক্ত হচ্ছে সহকর্মী শারবিন পুতুল। জানাবেন যে মেলায় বিভিন্ন স্টলে পর্যটকদের জন্য কেমন অফার দেখছেন? সানি, ইতিমধ্যে আমি রয়েছি চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে। এখানে কিন্তু পর্যটক যারা রয়েছেন, যারা ভ্রমণ পিপাসু রয়েছেন, তাদের মনোযোগ আকর্ষণ করার জন্য কিন্তু বিভিন্ন পর্যটন সংস্থারা ১৫ থেকে ৫০% পর্যন্ত ছাড় দিয়েছেন এবং বিমান এয়ারলাইন্স কিন্তু আপনাদের প্রায় ১৫ থেকে ২০% পর্যন্ত তাদের টিকিটগুলোতে মূল্য ছাড় রেখেছে, যাতে বাংলাদেশের পর্যটন ব্যবস্থাকে আরও এগিয়ে নেওয়া যায় এবং বিশ্বের দরবারে বাংলাদেশের যে বিভিন্ন যে পর্যটনের যে জায়গাগুলো রয়েছে সেই জায়গাগুলোকে পরিচিত করা যায় এবং বিদেশি যে পর্যটন সংস্থাগুলো এসেছেন তারাও যাতে বাংলাদেশের থেকে পর্যটক যারা রয়েছেন তাদের মনোযোগ আকর্ষণ করতে পারেন, সেই জন্য কিন্তু তারা বিভিন্ন হোটেল বলেন, বিভিন্ন রেস্তোরাঁগুলো বলেন, সেখানে কিন্তু তারা বিভিন্ন ছাড় রেখেছেন। ইতিমধ্যেই বাংলাদেশে এই মেলায় কিন্তু বাংলাদেশ সহ ভুটান, শ্রীলঙ্কা, নেপাল এরকম কিন্তু প্রায় ১২টি দেশ অংশগ্রহণ করেছে এবং এই চীন আন্তর্জাতিক এখানে কিন্তু প্রায় ৪টি হলে ২০০-এর বেশি আপনার ট্রাভেল সংস্থাগুলো তাদের স্টল বসিয়েছেন। আমরা দেখেছি যে হজের জন্য যারা যাবেন যাত্রীরা, তাদের মনোযোগ আকর্ষণ করার জন্য কিন্তু হজের বিভিন্ন ধরনের অফার দিয়েছেন এবং কেউ আমাদের কাছে অভিযোগ করেছে যে বাংলাদেশের যে পর্যটন সংস্থাগুলো রয়েছে তাদের কাছে ইনফরমেশন যদি চাইতে যায় সেখানে কেমন একটু অগোছালো একটা ব্যবস্থা রয়েছে, সেগুলো নিয়ে অভিযোগ করেছেন। সেক্ষেত্রে বিদেশি যে সংস্থাগুলো রয়েছেন তাদের কিন্তু একটু পরিপাটি এবং বেশ কিন্তু একটু গোছানো এবং তথ্যবহুল বলে আমাদেরকে জানিয়েছেন। সানি, এই ছিল আমার কাছে সবশেষ।